বাড়ি কাঁচা কিংবা পাকা দেয়াল থাকলেও পাবেন আবাস যোজনার টাকা। কিন্তু বর্তমানে পাকা বাড়ি থাকলে আপনারা জানেন আবাস যোজনার টাকা পাওয়া যায় না। কিন্তু যদি আপনাদের পাকা দেয়াল থাকে কিংবা কাঁচা দেয়াল, সেক্ষেত্রে পাবেন। শুধুমাত্র ছাদ যদি কাঁচা থাকে তবুও কিন্তু আপনাদের এই আবাস যোজনাতে যোগ্য বলে চিহ্নিত করা হবে। অর্থাৎ ধরুন চারিদিকে আপনার 4টা দেয়াল রয়েছে, সেটা কিন্তু পাকা ইট দিয়ে তৈরি দেয়াল, এবং আপনি সেটা বাড়িতে ছাদ দেননি, বিভিন্ন কিছু দিয়ে হয়তো উপরটা আপনারা ঢেকে রেখেছেন, সেটা কিন্তু কাঁচা বাড়ি। কারণ উপরেরটা অর্থাৎ উপরের যে অংশ ছাদ সেটা কিন্তু আপনারা দেননি, সেজন্যই এদেরকে চিহ্নিত করা হচ্ছে কাঁচা বাড়ি হিসেবে। বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা হিসেবে এখানে চিহ্নিতকরণ করা হবে। তবে এই মুহূর্তে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কারা পেতে চলেছেন। এবং তার সাথে আপনাকে জানাতে চাই যে এবার আপনাদের কাঁচা দেয়াল নয়, পাকা দেয়াল থাকলেও আপনারা পাবেন বাংলা আবাস যোজনার টাকা। শুধুমাত্র আপনাদের ছাদ না থাকলে আপনারা পাবেন। যদি ছাদ থাকে সেক্ষেত্রে আপনারা কোনো মতে এই প্রকল্পে বাড়ির টাকা পাবেন না। কারণ আপনারা জানেন যোগ্যতা যাচাই করেই কিন্তু আপনাদের এই টাকা দেওয়া হবে। ফলত যদি কোনো যোগ্য ব্যক্তি এই প্রকল্পের টাকা না পান, অর্থাৎ অযোগ্য ব্যক্তি পান, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা করবে রাজ্য সরকার। তবে যোগ্য ব্যক্তিদের টাকা দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। তো চলুন তিনি কি বলেছেন স্পষ্টভাবে তিনার মুখে সরাসরি আমরা শুনে নিচ্ছি। যে আবাস যোজনার নাম আপনি যদি না ঢোকান, আবার কবে সার্ভে হবে? 5 বছর 10 বছর পরে সে মানুষটা 10 বছর পিছিয়ে যাবে, সে বাড়ির সুবিধা পাবে না। তার দোষটা কার হবে? আমাদেরই হবে, যে সেই লোকটাকে আমরা সুবিধা দিতে পারলাম না। সরকার চেয়েছিল, সরকার টাকা দিয়েছিল, কিন্তু লোকটার বাড়ি বানিয়ে দিতে পারলাম না। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে, যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে, পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টরের বাড়িকে পাকা বাড়ি বলে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটা কি ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালে যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেজন্য যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেব। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা। যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। একজন প্রধান 2 মাস 3 মাস আসছে না, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার রাজনৈতিক সমস্যা হতে পারে, কিন্তু তার এলাকায় যে 15-20 হাজার 30 হাজার লোক আছে, তার সমস্যার সমাধান কে করবে? একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একটা লোক 3 বার 4 বার আসছে যাচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত একটা অনেক বড় বড় 10 কিলোমিটার দূর থেকে আসতে হয়, যাতায়াতের খরচা আছে, সময় আছে। তার বাচ্চার জন্য সার্টিফিকেট চাই, স্কুল ভর্তি হতে হবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট চাই। এমনকি এই যে যারা কাজ করছে নারেগাতে, এখন জিরামজিতে, গত মাসে তো নারেগা ছিল, কাজ করেছে, তার পেমেন্ট হচ্ছে না। কারণ কি? প্রধানের সই ছাড়া তার হবে না।